হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 69 এর রাইটিং এর কোশ্চেনের আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই বলেছে একটা প্যারাগ্রাফ। কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। কি বলছে? প্যারাগ্রাফ লিখতে বলছে বেনিফিটস অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ। বেনিফিটস মানে হচ্ছে উপকার, আর্লি মর্নিং মানে হচ্ছে সকালের একদম শুরুর যে সময়টা, ওকে, ভোরবেলা বলতে পারো। ফিজিক্যাল এক্সারসাইজেস মানে হচ্ছে শারীরিক ব্যায়াম। তো এটার কি কি বেনিফিট রয়েছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। পয়েন্টস দেখো কি কি আছে। ইন্ট্রোডাকশন, গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। কি বলেছে? সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, এর মানে হচ্ছে হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ড, সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক। ওকে, এখানে সাউন্ড মানে শব্দ নয় কিন্তু। নেক্সট বলেছে সাপোজ ইউ আর দ্য স্কুল প্রিফেক্ট, the school authority has decided to organize a day-long nature walk at Jaldapada with students of class 10. As the prefect, write a notice announcing this decision for information of the concerned students. Okay, দেখো এখানে প্রিফেক্ট বলে একটা ওয়ার্ড আছে। এটার মানে যদি তুমি জানো না, এর মানেটা মোটামুটি তুমি বলতে পারো হেড স্টুডেন্ট। ওকে, মানে হেড অফ দ্য স্টুডেন্ট অথবা স্কুল ক্যাপ্টেন, এই রকম তুমি মিনিংটা বলতে পারো। বিভিন্ন স্কুলে এই পোস্টটা দেওয়া হয়। ওকে, মনিটরের মতো অনেকটা, যেমন ক্লাস মনিটর হয় সেই রকম স্কুল ক্যাপ্টেন বা প্রিফেক্ট হয়। ওকে, এটাকে চিফ বা প্রধানও বলতে পারো তুমি, স্টুডেন্টদের প্রধান। ওকে, তাহলে তুমি হচ্ছে একজন স্কুল প্রিফেক্ট। দ্য স্কুল অথরিটি হ্যাজ ডিসাইডেড, স্কুল অথরিটি কি ডিসাইড করেছে? টু অর্গানাইজ করতে, কি আয়োজন করতে, এ ডে লং নেচার ওয়াক, মানে একদিন ধরে, মানে একটা গোটা দিন কি করবে তারা? নেচার ওয়াক করবে। নেচার ওয়াক মানে বলছি আমি এখানে কোথায় না, অ্যাট জলদাপাড়া, জলদাপাড়ার মধ্যে নেচার ওয়াক করবে, মানে হচ্ছে নেচার সম্বন্ধে অ্যাওয়ারনেস তারা স্প্রেড করবে, সচেতনতা, প্রকৃতি সম্বন্ধে, গাছ সম্বন্ধে। ওকে, এই সমস্ত কিছু নিয়ে তারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চলেছে। তো সেটা হয়তো হেঁটে হেঁটে একটা মিছিলের মতো, প্রসেশনের মতো তারা ক্যাম্পেইন করবে পুরো জিনিসটা। ওকে, তো এই জিনিসটা বলছে। এটা কিন্তু খেয়াল রাখবে, বলেছে উইথ স্টুডেন্টস অফ ক্লাস 10, শুধুমাত্র ক্লাস 10 এর স্টুডেন্টদেরকে নিয়ে বলেছে। অ্যাজ দ্য প্রিফেক্ট হিসেবে রাইট এ নোটিস, একটা নোটিস লেখো, অ্যানাউন্সিং দিস ডিসিশন, এই ডিসিশনটা অ্যানাউন্স করা হয়েছে সেটার জন্য, কি অ্যানাউন্স করে, ফর ইনফরমেশন অফ দ্য কনসার্ন স্টুডেন্টস, মানে যে সমস্ত স্টুডেন্টরা এর সাথে সম্পর্কিত রয়েছে তাদেরকে নিয়ে বা তাদেরকে ইনফরমেশন দিয়ে। ওকে, এখানে কিছু পয়েন্টস বলেছে। ডেট দিতে হবে, টাইম অফ স্টার্ট অ্যান্ড রিটার্ন, কখন তুমি যাবে কখন আসবে, মানে স্টুডেন্টরা কখন যাবে এবং ফিরে কখন আসবে। ওকে, মোড অফ কনভেন্স মানে হচ্ছে মোড অফ ট্রান্সপোর্টেশন, মানে কিসে করে যাবে, বাসে যাবে, ট্রেনে যাবে, হেঁটে হেঁটে যাবে, যাওয়া আসা ফিরে আসা কি রকম ভাবে হবে সেইগুলো। when to turn up, টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া, স্কুলে কখন হাজির হবে, স্কুল ক্যাম্পাস বলেছে। ওকে, ডিউ ডেট ফর এনরোলিং নেমস, মানে নাম এনরোল করার যে ডেট সেটা তোমাকে দিতে হবে, লাস্ট ডেট, এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, অন্য কোনো প্রাসঙ্গিক কোনো ইনফরমেশন যদি থাকে। নেক্সট বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর। ওকে, একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়োর লোক্যালিটি, তোমার যে লোক্যালিটি, তোমার যে এরিয়া, সেখানে ইনস্যানিটারি কন্ডিশন মানে আবর্জনা আছে প্রচন্ড, ওকে, অপরিষ্কার অবস্থা হয়ে আছে, সেটা নিয়ে কমপ্লেন তোমাকে একটা করতে হবে। ওকে, এটা কি কি পয়েন্টস বলেছে দেখো। দ্য পপুলেশন, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, মানে গার্বেজ ঠিকঠাক সময়ে ক্লিয়ার করা হয় না। ড্রেনস, ফাউল স্মেল মানে দুর্গন্ধ যেটা আমরা বলি, ডিজিজেস ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড, নেসেসারি অ্যাকশন, কি কি অ্যাকশন নিতে হবে। তাহলে এইগুলো আমি বলে দিলাম এই জন্যে, যারা তোমরা নিজে থেকে লিখতে মানে চাও আর কি, নিজে থেকে লেখা প্র্যাকটিস করছো, তাদের জন্য বিশেষ করে আমি হিন্টসের মিনিং গুলো বলে দিই। দেখো এবারে কোয়েশ্চেনের আনসার গুলো দিচ্ছি। দেখো, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। দেখো, আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজেস হ্যাভ মেনি বেনিফিটস ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং, আমাদের সবকিছুর ভালো হওয়ার জন্য কিন্তু এটার প্রচুর বেনিফিট রয়েছে আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজের। দে আর এক্সেলেন্ট, তারা খুবই ভালো, মানে এইগুলো খুবই ভালো কিসের জন্য? ফর মেনটেনিং গুড হেলথ, বিকজ গুড হেলথ মেনটেন করার জন্য। কারণ কি?
না, বিকজ এনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ হওয়া সেটা কি করে, বুস্ট মানে বাড়ায় কার্ডিওভাস্কুলার ফিটনেস। কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হার্টের ভেতরে যে শিরা উপশিরা আছে সেটার যে ফিটনেস সেটাকে বাড়ায়, বুস্ট করে। আর কি করে, স্ট্রেংথেন্স মাসেলস, শক্ত করে আমাদের যে পেশিগুলোকে, মাংসপেশিগুলোকে। অ্যান্ড এনহ্যান্সেস আওয়ার ইমিউনিটি মানে বৃদ্ধি করে আমাদের অনাক্রম্যতা যেটা তোমরা বলো, বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এক্সারসাইজিং ইন দ্য আর্লি মর্নিং, এই যে সকালবেলাতে আর্লি মর্নিং এ এক্সারসাইজ করাটা অ্যালাউ করে আমাদেরকে কি করার জন্য, টু এনজয় করতে ফ্রেশ আনপলিউটেড এয়ার, ফ্রেশ এবং দূষিত নয় এই রকম এয়ার, বাতাসকে। which strengthens the lungs, আমাদের যেটা কি করে, যেটা আমাদের ফুসফুসকে আরো শক্তিশালী করে, and refreshes the mind. This practice, এই যে প্র্যাকটিসটাও বেস্ট provides a sound body and sound mind। দেখো আমি কিন্তু পয়েন্টস যেগুলো বলেছে সেই জিনিসগুলো কিন্তু উল্লেখ করেছি। ওকে, তাহলে এই প্র্যাকটিসটা আমাদের সাউন্ড বডি সাউন্ড মাইন্ড মানে হেলদি বডি হেলদি মাইন্ড তৈরি করতে সাহায্য করে। ইট ইমপ্রুভস, এটা বাড়ায় মেন্টাল ক্ল্যারিটি, মানসিক যে স্পষ্টতা, and reduces মানে কমায় স্ট্রেস। মর্নিং এক্সারসাইজেস অলসো এনার্জাইজ মানে মর্নিং এক্সারসাইজেস আমাদের আরো এনার্জাইজ করে, আরো বৃদ্ধি করে, আরো শক্তিশালী করে কোনটাকে, দ্য বডিটাকে। and start an active and productive day ahead, এবং কি করে এই আর্লি মর্নিং এক্সারসাইজটা একটা অ্যাক্টিভ এবং গঠনগত, প্রোডাক্টিভ মানে হচ্ছে গঠনগত একটা প্রোডাক্টিভ ডে অ্যাহেড মানে সামনে, যাতে গোটা দিনটা আমাদের ভালো যায়, খুব ভালো রকম ভাবে কাটে, সেইটা শুরু করে। বাই অ্যাডপ্টিং দিস হ্যাবিট, এই হ্যাবিটটা গ্রহণ করার মাধ্যমে উই ক্যান কাল্টিভেট এ হেলদিয়ার লাইফস্টাইল, আমরা একটা হেলদিয়ার, আরো বেশি একটা হেলদিয়ার মানে স্বাস্থ্যকর একটা লাইফস্টাইল আমরা কাল্টিভেট করতে পারি। কি করার জন্য, টু ফেস ডেইলি চ্যালেঞ্জেস, প্রত্যেক দিনে আমাদের যে চ্যালেঞ্জেস সেইগুলো ফেস করার জন্য। এবার হচ্ছে নোটিস রাইটিং, ওপরে তোমরা লিখে দেবে এবিসি হাই স্কুল, আমি বলবো তোমাদেরকে না লিখতে, স্কুলের নামটা নিজের স্কুলের নামটা না দেওয়াই ভালো। ওকে, তাই এখানে আমি এবিসি হাই স্কুল লিখে দিয়েছি। এখানে আমি ডান দিকে একটা ডেট দিয়েছি, অবশ্যই তোমরা ডেট দেবে। দেখো সাবজেক্ট দিয়েছি নেচার ওয়াক টু জলদাপাড়া বা অ্যাট জলদাপাড়া। ওকে, দেখো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, যেহেতু ক্লাস 10 এর কথাই বলা হয়েছে শুধুমাত্র, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট এ ডে লং, একটা পুরো দিন গোটা দিন ধরে একটা কি নেচার ওয়াক টু জলদাপাড়া হ্যাজ বিন অর্গানাইজ করা হয়েছে। কবে না, অন 15th ডিসেম্বর। দেখো এইখানে কিন্তু আমি 10 ডিসেম্বর বলেছি, খেয়াল রাখবে এইখানে ডেট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে আমি 10 তারিখে নোটিশটা দিচ্ছি, তার মানেই হচ্ছে যে কয়েকদিন আমি গ্যাপ দিচ্ছি, কয়েকদিন আমি টাইম দিচ্ছি যারা এটাতে জয়েন করতে চায় তাদের জন্য। ওকে, তাহলে অর্গানাইজড অন 15th ডিসেম্বর বাই আওয়ার স্কুল, কি করার জন্য, টু মেক পিপল অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, পিপলদেরকে সচেতন করার জন্য কিসের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে, কিসের গুরুত্ব, অফ কনজার্ভিং মানে যেটাকে আমরা বলি রক্ষা করা। ওকে, রক্ষণাবেক্ষণ, তাহলে রক্ষা করা কি, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ এবং যে বন্য জন্তুদের রক্ষা করার জন্য। স্টুডেন্টদেরকে বলা হচ্ছে কি করার জন্য, টু টার্ন আপ, হাজির হতে, কটায়, আচ্ছা কোথায় না, স্কুলে, কটায় না, অ্যাট বাই 7 AM মানে 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে, অন দ্য মেনশনড ডেট উল্লেখিত ডেটে, উইথ কি সঙ্গে করে, উইথ স্কুল আইডেন্টিটি কার্ডস অ্যান্ড ওয়াটার বটলস। ওকে, ওয়াটার বটলস এবং স্কুল আইডেন্টিটি কার্ড তাদেরকে নিয়ে আসতে বলা হচ্ছে। উই উইল গো দেয়ার, আমরা সেখানে যাব, অন ফুট আমরা পায়ে হেঁটে যাব। দেখো এই জিনিসগুলো আমি নিজে থেকে অ্যাড করে দিয়েছি, আমরা সেখানে পায়ে হেঁটে যাব। অ্যান্ড উইল রিটার্ন বাই ট্রেন, কিন্তু আমরা ফিরে আসবো ট্রেনে করে। কখন বা কটার মধ্যে, বাই 4 PM। দোজ তারা, হু ওয়ান্ট টু যারা চায় জয়েন করতে দিস প্রোগ্রাম, কি মাস্ট এনরোল দেয়ার নেমস, অবশ্যই তাদেরকে এনরোল করতে হবে নেমগুলো, টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচারদের কাছে নিজের। স্ন্যাক্স এন্ড লাঞ্চ উইল বি প্রোভাইডেড বাই দ্য স্কুল অথরিটি। স্ন্যাক্স মানে হচ্ছে যেটাকে আমরা জল খাবার বলি, ব্রেকফাস্ট বলি, সেটা এবং লাঞ্চটাকে কিন্তু প্রোভাইড করা হবে স্কুল কর্তৃপক্ষের দ্বারা। এ হোল হার্টেড কোঅপারেশন ফ্রম অল, সবার কাছ থেকে একটা হোল হার্টেড কোঅপারেশন সহযোগিতা আশা করা হচ্ছে, ফ্রম অল ইজ এক্সপেক্টেড টু মেক দ্য প্রোগ্রাম এ সাকসেস অথবা সাকসেসফুল, যেটা যে কোনো একটা লিখতে পারো। ওকে, চলো নিচে এখানে বাদিকে তুমি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার লিখে দেবে, এইখানে ইওর নেম, তোমার নাম লিখবে, তারপরে নিচে যেহেতু এখানে যে পদটা বলা হয়েছে, যে পোস্ট বা ডেজিগনেশন বলা হয়েছে
সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে। যদি স্কুল ক্যাপ্টেন বলে স্কুল ক্যাপ্টেন লিখতে হবে, হেড স্টুডেন্ট বলে হেড স্টুডেন্ট লিখতে হবে। ওকে, আর অন্য কোনো কমিটির কোনো সেক্রেটারি বললে সেটা লিখতে হবে। যেহেতু এখানে দ্য প্রিফেক্ট বলেছে অবশ্যই সেটাই তুমি লিখবে। এবারে দেখো, ওকে, 2 এর দাগে বলেছে একটা এডিটোরিয়াল লেটার, তোমার এলাকায় ইনস্যানিটারি কন্ডিশন হয়ে আছে, তাই এইখানে তোমরা বাঁদিকে অবশ্যই যেটা আমি লিখেছি, এই যে নিউজ পেপারের যে হেডকোয়ার্টার বা যে অ্যাড্রেস সেটা তোমাকে এখানে মুখস্থ করে নিতে হবে, দ্য স্টেটসম্যান। এই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের বইয়েই দেওয়া আছে, টেক্সট বইয়ে। ওকে, এখানে সাবজেক্ট দিতে হবে, কেননা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারে কিন্তু একটা সাবজেক্ট অবশ্যই দিতে হয়। ওকে, এবার আমি শুরু করছি। স্যার, I will be obliged if you kindly allow me। এই ইন্ট্রোডাকশনটা মুখস্থ করে নেবে, বেশিরভাগ 99% এডিটোরিয়াল লেটারে এই রকম ভাবেই তুমি শুরু করতে পারো, যে I will be obliged, আমি খুবই ঋণী থাকবো বা বাধিত থাকিব, if যদি আপনি কাইন্ডলি দয়া করে আমাকে অ্যালাউ করেন, টু ভেন্টিলেট মাই ভিউ, প্রকাশ করতে আমার যে ভিউ, আমার যে মত, থ্রু দ্য কলাম অন ইউর এস্টিম ডেইলি, আপনার দৈনিক পত্রিকায় সেটা যে কলামের মাধ্যমে যদি আমাকে এক্সপ্রেস করতে দেন আমার ভিউটা। I wish, আমি চাই, টু ব্রিং অ্যাটেনশন আনতে, টেনে আনতে, টু দ্য ইনস্যানিটারি কন্ডিশন, যে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা, caused by irregular garbage clearance in our locality, আমাদের লোকালিটিতে যে ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত যে গার্বেজ ক্লিয়ারেন্স মানে আবর্জনা ক্লিয়ার করা হয় সেটা ইররেগুলারলি হচ্ছে, তো সেটার জন্য। ওকে, গার্বেজ পাইলস আর লেফট আনঅ্যাটেন্ডেড ফর ডেজ। গার্বেজ পাইলস মানে কি? পাইলস মানে হচ্ছে স্তূপ, তাহলে আবর্জনার যে স্তূপ সেটা আর লেফট আনঅ্যাটেন্ডেড, সেটাকে ছোঁয়া হচ্ছে না, টাচ করা হচ্ছে না। ওকে, এইরকম অবস্থায় পড়ে আছে ফর ডেজ মানে অনেক দিন ধরে। ক্রিয়েটিং এ ফাউল স্মেল, কি ক্রিয়েট করছে? একটা দুর্গন্ধ। এন্ড মেকিং দ্য এরিয়া হাইলি আনহাইজিনিক, মানে পুরো এরিয়াটাকে প্রচন্ড রকম ভাবে অস্বাস্থ্যকর তৈরি করে দিচ্ছে। ওকে, কমিউটার্স মানে কি? যাতায়াতকারী, যারা যাতায়াত করছে। তাহলে কমিউটার্স ফেস গ্রেট ডিফিকাল্টি নেভিগেটিং থ্রু দ্য মেস মানে এই যে অগোছালো যে অবস্থা, তাহলে এই যে যাতায়াতকারীরা ফেস করছে প্রচন্ড ডিফিকাল্টি, নেভিগেট করা মানে হচ্ছে যাতায়াত করা। ওকে, তাহলে নেভিগেট করতে প্রবলেম হচ্ছে তাদের এই মেসের মধ্যে, এই অগোছালো অবস্থার মধ্যে। মোর ওভার, আরো নাকি না, দিজ পাইলস হ্যাভ বিকাম, এই যে পাইলস গুলো হয়ে গেছে ব্রিডিং গ্রাউন্ডস, প্রজননের ক্ষেত্র, কাজের জন্য, ফর মসকিটোজ অ্যান্ড ফ্লাইজ, মাছি এবং মশাদের, মশা এবং মাছিদের। লিডিং টু এ রাইজ অফ ডিজিজেস, যেটা লিড করছে, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি, কিসের? বিভিন্ন রোগের। ডিউরিং রেইনস, এবার বৃষ্টির সময় কি হচ্ছে? দ্য সিচুয়েশন ওয়ার্সেন্স, এই সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যায়। অ্যাজ দ্য ওয়েস্ট মিক্সেস উইথ স্ট্যাগনেন্ট ওয়াটার, এই যে ওয়েস্টটা যখন মিক্সড হয়ে যায় জমা জলের সাথে, ক্রিয়েটিং হেলথ প্রবলেমস। ইন স্পাইট অফ দ্য রিপিটেড কমপ্লেন্টস, মানে রিপিটেড অভিযোগের পরেও, এটা সত্ত্বেও কি না, দ্য মিউনিসিপ্যালিটি ইজ নেগলিজেন্ট। আই আর্জ ইউ টু হাইলাইট দিস ইস্যু, আমি আর্জ করছি আপনাকে হাইলাইট করতে এই ইস্যুটাকে, অ্যান্ড কল ফর ইমিডিয়েট রিমেডিয়াল অ্যাকশন, যাতে এটা খুব তাড়াতাড়ি শোধরানো হয়। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ডেটটা আমি দিয়েছি ঠিক তখনই, মোটামুটি মে মাস। দেখো কেননা মে মাসেই কিন্তু প্রচন্ড গরমটা পড়ে, আর গরমেই কিন্তু এই সমস্ত এই ডিজিজ গুলো, কলেরা বা এই মাছি বা মশা, এই সমস্ত গুলো বেশি হয়। ওকে, প্লাস এখানে রেনের কথা বললাম, আমি বৃষ্টির কথা বললাম, তো বৃষ্টিটা মোটামুটি ওই জুলাই আগস্ট এই সময়গুলোতেই শুরু হয়। তো আমি এখানে 5 মানে মে মাসের একটা তারিখ দিয়েছি। এইগুলো খুব মানে ডিটেইলড জিনিস, যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু এক্সামিনারের কাছে খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, তাই আমি বলবো এই জিনিসগুলো কেয়ার রাখবে। ওকে, তাহলে এখানে তুমি ডান দিকে ইয়োর্স ফেথফুলি, তারপরে নিচে তোমার নাম দেবে, এই দিকে বাঁ দিকে তুমি থ্যাংক ইউ লিখবে, এখানে অ্যাড্রেস দেবে, দেখতেই পাচ্ছ। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে, তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না, তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ লাইক করো, যাতে ভিডিওর যে রিচটা আরো বাড়ে। আর তোমাদের জন্য এইভাবে আমি কিন্তু একদম লাস্ট অবধি যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের কন্টেন্ট কিন্তু আমি দেবো। সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যে এই চ্যানেলে এই সমস্ত কন্টেন্ট রেগুলারলি দেওয়া হয়। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।